but the problem is No, I want going further. don't it trouble. But you're managing Hello. very well. Proud of you. Couldn't sleep last night. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ব্লগে ভয়েস ওভার দিচ্ছি। এই ব্লগটা আমার প্রেগনেন্সি ব্লগ বা গিভিং বার্থ ব্লগ বলতে পারেন। খুব একটা গোছানো না, টুকিটাকি যে কয়টা ক্লিপ ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি, যেহেতু অনেকে আমাকে ইনবক্স করছিলেন বা জানতে চাচ্ছিলেন এভরিথিং অ্যাবাউট গিভিং বার্থ। সো সেসব নিয়ে আজকের ব্লগটা থাকছে। বিফোর স্টার্টিং আগে বলে রাখি যে আমার ভিডিওতে হয়তো আপনারা এখন প্যাপো ট্যাটো এই টাইপের নয়েজ পাবেন বিকজ অফ মাই নিউবর্ন বেবি। আর এখন আমি রেগুলার ব্লগ দিতে পারবো কিনা তাও জানি না, বাট আইল ট্রাই। তো যাই হোক, এটা ছিল 18th of July, যেহেতু 19th আমার বেবি হয়েছে। 18th সকাল থেকে আমার একটু ক্র্যাম্প অ্যান্ড একটু কন্ট্রাকশনস ফিল হচ্ছিল। তো অনেক বলছিল চলো এখনই যাই, আমি বলছি না, আরও টাইম লাগবে। সবে সকালে উঠে একটু রান্নাবান্না করি যে হসপিটাল থেকে এসে কী খাবো এটার জন্য। দেন শাওয়ার নিয়েছি। তারপরে 6টা সাড়ে 6টার দিকে আমরা বের হয়েছি বাসা থেকে। আমরা একটা ক্যাব করে ফার্স্টে আমরা ট্রিয়াজে গিয়েছি, কারণ ওখানে যাওয়ার পরে দেন আপনার পেইন যদি ওরকম বেশি হয়, বেশি কন্ট্রাকশন হয়, ওরা ভর্তি করে, আদারওয়াইজ করে না। যাওয়ার আগে আমি ট্রিয়াজে কল দিয়ে গিয়েছিলাম। তো ওরা আমাকে বলেছিল যে যেহেতু তোমার ডিউ ডেট পার হয়ে গিয়েছে আর তোমার কন্ট্রাকশন স্টার্ট হয়ে গিয়েছে, তুমি সাথে করে হসপিটাল ব্যাগটা নিয়ে এসো। তো আমি এই জন্য মোটামুটি প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম। বাসায় একটু বলা লাগতো। টাকা হচ্ছে সুন্দর আসতেছে। উল্টা করে লাগাই দিল। দেন ওরা আমাকে এই ইলেকট্রনিক ফেটাল মনিটরিং যে মেশিনটা, যেটাতে বেবির হার্ট রেট অ্যান্ড কন্ট্রাকশন মেজার করে, এটা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো বসিয়ে রেখেছে। 2 আওয়ার্স মনিটরিং করার পর ওরা দেখে যে কন্ট্রাকশন আছে, বাট এটা ইনাফ না। তো ওরা আমাকে সাজেস্ট করে ইনডিউস করার জন্য। তো আমি রাজি হয়ে যাই বিকজ অলরেডি ওভারডিউ হয়ে গিয়েছে। তো দেন আমাকে ওরা মালবেরি ওয়ার্ডে পাঠায় যেখানে ইনডিউস করে। তো ওখানে যাওয়ার পর একটা মজার জিনিস দেখলাম, এখানে যে ইনস্ট্রাকশনগুলো লেখা ছিল, তো এখানে বাংলায় লেখা ছিল বাট ইন সিলেটি প্রনাউন্সিয়েশন। এটা হলো পরের দিন ভোরবেলার ভিডিও, 6টার দিকে মেবি, এপিডুরাল নেওয়ার পরে। তো যেহেতু আমার রাত 9টার পরে ন্যাচারালি অনেক বেশি কন্ট্রাকশন স্টার্ট হয়ে গিয়েছিল, অনেক বেশি পেইন হচ্ছিল। সো ওরা আমাকে আর ইনডিউস করে নাই। তো 4টার পরে আমি আর সহ্য করতে পারছিলাম না পেইনটা। দেন আমি আস্ক করি এপিডুরালের জন্য। তো ওরা আমাকে 6টার দিকে এপিডুরালটা দেয়। দেন কম ফিল হচ্ছিল পেইনটা। Here I was saying that I couldn't sleep last night, but unfortunately আমার এপিডুরালটা 2-3 ঘন্টার বেশি কাজ করে নাই। দেন আমার কন্ট্রাকশনটা আরও ব্যাডলি হচ্ছিল। এরকম করতে করতে 1টা বেজে গিয়েছিল। ততক্ষণে বেবির পালসও ড্রপ করছিল। সো ডাক্তার ডিসাইড করে যে ওরা সি সেকশনে যাবে, কজ বেবি অনেক উইক হয়ে গিয়েছিল। তো এটা শোনার পর আমি অনেক আপসেট হয়ে গিয়েছিলাম। That's a good option. Yeah, but the problem is No, I want to know the problem is আফটার ডিসাইডিং ওরা 5 to 10 মিনিটসের মধ্যে বেবিকে বের করে ফেলেন, আমাদের কাছে এনে দেয়। We both got so emotional after seeing him for the first time, and I cannot explain the feeling actually. কথা বলতে হবে না একটা পর একটা সবার সাথে। আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা হচ্ছে। সারাদিন পরে, সারাদিন না, কালকে রাতে কয়টায় খেয়েছি? 9:30। আর এখন বাজে হলো 7টা। Look at the new father. Don't it trouble. But you're managing Hello. very well. Proud of you. Hello. মাশাআল্লাহ। আলোর মতো দেখতে। Happy? Huh? Yeah? Happy? I don't know How do you feel? how much hard work is gonna be. But আমি ভাবি নাই তুমি ওকে ম্যানেজ করতে পারবে, সত্যি। Proud of you. নিজের বাচ্চা দেখে নিজেই বলে আল্লাহ এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। Stay with me. বাট তোমার চেয়ে সুন্দর না? না Hmm? তোমার চেয়ে সুন্দর। I'm too good. তো যাই হোক, খাবার খাচ্ছি আমরা তো আসলে হসপিটালে আমরা জীবন মরণ যুদ্ধ করছি। ওগুলার কোনো ক্লিপ নাই,
কিছুই নাই। এখন আল্লাহর মধ্যে একটু সুস্থ সুস্থ না, জাস্ট কথা বলতে পারতেছি, ঠিক হয়েছে এই আর কি। খাচ্ছি, ফাদার ডিউটি করতেছে। খুবই ভালো লাগতেছে আমার দেখতে। আমার পরিশ্রমের এতটুকু টাইম নিয়ে খাইতে পারবো না আমি। না খাও, আমি খাবো না, আমি তো খাইনি। বাঙাল, তুই খাস নাই? আমার তো খাবার বেশি লাগে। ও খাবার অলরেডি খাইছে, ঠিক আছে। এখন ডিনার করবো আর কি। এখন অলরেডি রাত হয়ে গেছে, বাট আমাদেরকে এখনও বেবি ওয়ার্ডে দেয় নাই, লাইক আফটার গিভিং বার্থ, বিকজ আমার জ্বর ছিল অ্যান্ড আই হ্যাড ভমিটেড অ্যান্ড আমার চেহারা ফুলে আছে, বিকজ আই হ্যাভ ক্রাইড আ লট, আই হ্যাভ ক্রাইড সো হার্ড আফটার লিসনিং যে আমার সিচুয়েশন করতে হবে, অ্যান্ড ইট ওয়াজ সো কুইক অ্যান্ড আমার ভয় লাগছিল, মনে হচ্ছিল যে আমার ওর বেবির কিছু একটা হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি আমি আর আমার বেবি দুজনেই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর এখানে মিডওয়াইফ এসে বেবিকে চেক করছিল অ্যান্ড হি was crying a lot. I don't know why. এটা হলো পরের দিনের ভিডিও। ওরা আমাকে 11টা ও 11:30টার দিকে বেবি ওয়ার্ডে শিফট করে দেয়, যেহেতু আমার জ্বর ছিল। তো ওরা চেক করছিল আফটার গিভিং অ্যান্টিবায়োটিক যে আরও জ্বর আসে কিনা। তো এরপরে আর জ্বর আসে নাই। তারপর ওরা আমাকে বেবি ওয়ার্ডে শিফট করে দেয়। অ্যান্ড এইখানে ছোট একটা রুম অ্যাকচুয়ালি, অ্যান্ড ইট ওয়াজ টু হট দ্যাট ডে। অ্যান্ড ওরা আমাকে এরকম ছোট একটা ফ্যান দিয়েছিল, যেটাতে কিছুই হচ্ছিল না। বেডের পাশে ছোট একটা সোফা বেড ছিল, যেখানে অনেক কোনো রকম ঘুমিয়েছে রাতে। দেন পরের দিন আমি ওদেরকে রিকোয়েস্ট করি যে আমি বাসায় যেতে চাই। দেন ওরা বলে যে সব ঠিকঠাক থাকলে ইউ ক্যান গো হোম। দেন ওরা আমাকে 7টার দিকে রিলিজ করে দেন, আমরা বাসায় চলে যাই। তো এইটুকুই ছিল আমার কাছে গিভিং বার্থের ক্লিপ। আর আপনাদের কোনো ইনফরমেশন জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।